এই ফেব্রুয়ারি মাসটা হলো বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেতা, এক মহান অভিনেতার মৃত্যু মাস। কে বলুন তো? আমাদের সবার প্রিয় রবি ঘোষ, যিনি তার নিজস্ব অভিনয় দক্ষতা দিয়ে ৮ থেকে ৮০ সবার মনে সমানভাবে জায়গা করে নিয়েছেন। সেই রবি ঘোষের মৃত্যু মাস হলো এই ফেব্রুয়ারি মাস। রবি ঘোষ জন্মগ্রহণ করেছিলেন ১৯৩১ সালের ২৪শে নভেম্বর এবং ১৯৯৭ সালের ৪ঠা ফেব্রুয়ারি, অর্থাৎ মাত্র ৬৫ বছর কমাস বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান, যেটা বাংলা সিনেমার জন্য বিরাট বিরাট একটা লস। আমরা সবাই জানি যে রবি ঘোষের ভীষণ ভীষণ কতগুলো বিখ্যাত সিনেমা আছে, যেগুলো আমরা প্রত্যেকে দেখি, এখনও পর্যন্ত টিভিতে হলে আমরা হাঁ করে বসে থাকি। সেই রবি ঘোষ সম্বন্ধেই কিছু অজানা তথ্য বা কিছু অল্প জানা তথ্য নিয়ে আমি ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আচ্ছা বলুন তো, রবি ঘোষের পুরো নাম কি? রবি ঘোষের পুরো নাম হলো রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, যিনি অভিনয় জগতে আসার আগে অনেক দিন, প্রায় ৫-৬ বছর ব্যাংকশাল কোর্টে চাকরি করেছিলেন। তারপরে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। আমরা সকলেই জানি যে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, এই সিনেমাগুলোতে তার বিখ্যাত বাঘার চরিত্র, ঐতিহাসিক চরিত্র, এবং তারপর গল্প হলেও সত্যি সিনেমাতে ধনঞ্জয়ের চরিত্র, অথবা একদম মডার্ন কমার্শিয়াল সিনেমা মন মানে না সিনেমাতে বড় মামার চরিত্র আমাদের মনে সমানভাবে দাগ কেটে যায়। মানে রবি ঘোষ ছিলেন এমন একজন মানুষ, যিনি স্ক্রিনে এলেই অন্য সবার থেকে চোখ সরে গিয়ে ওনার দিকে চোখ চলে যায়। সেই মহান অভিনেতা, যাকে বলা হয় বাংলা সিনেমার চার্লি চ্যাপলিন, সেই রবি ঘোষ সম্বন্ধেই কিছু অজানা তথ্য শেয়ার করতে এলাম। আচ্ছা বলুন তো, রবি ঘোষের স্ত্রীর নাম কি? রবি ঘোষের স্ত্রীও ছিলেন একজন বিখ্যাত অভিনেত্রী, তার নাম অনুভা গুপ্তা। যদিও অনুভা গুপ্তা মারা যাওয়ার পরে রবি ঘোষ দ্বিতীয় বিয়ে করেছিলেন বৈশাখী দেবীকে। আচ্ছা বলুন তো, রবি ঘোষ কম বয়সে ঠিক কী করতেন, কী করতে পছন্দ করতেন? রবি ঘোষের ফেভারিট টাইম পাস ছিল বডি বিল্ডিং। উনি রীতিমতো মুগুর ভাসতেন, উনি রীতিমতো ডাম্বেল নিয়ে শরীরচর্চা করতেন। কি বন্ধুরা, এই তথ্যটা আপনাদের কাছে কি জানা ছিল? এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। রবি ঘোষ সম্পর্কে কোনো ইন্টারেস্টিং তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।